রোজার বাকি মাত্র একদিন, তবে বাজারে সয়াবিন তেলের সংকট এখনো কাটেনি। রমজানের প্রয়োজনীয় পণ্য খেজুর, ছোলা, চিনি, ডাল, বেসন, চিড়া, মুড়ির দাম স্থিতিশীল থাকলেও মাছ ও মাংসের সাথে বেড়েছে লেবু, শসা আর বেগুনের দাম। আগামীকাল পুরো রমজান রাজধানীর 25টি স্থানে সুলভ মূল্যে ডিম, দুধ ও মাংস বিক্রি করবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। আরও বিস্তারিত জানাচ্ছেন স্বপন আহমেদ। লালমাটিয়া মহিলা কলেজের অফিস সহায়ক মোহাম্মদ নুরুল ইসলাম মোহাম্মদপুর টাউন হল বাজারে রমজানের সদাই করতে এসে হতাশ, কারণ তালিকার প্রথম পণ্য সয়াবিন তেলই নেই। 5 লিটার তেল কিনতে গেলে আরো 3-4টা পণ্য এটা তেলের সাথে কিনতে হয়, নাহলে তেল দিবে না। কোম্পানিরা ডিলাররা তেল সাপ্লাই না দেয় না, এই জন্য আমরা দিতে পারতেছি না। রমজানের চাহিদা বাড়ে খেজুর, চিনি, ছোলা, বেসন, ডাল, চিড়া ও মুড়ির। এগুলো স্থিতিশীল থাকলেও অস্বাভাবিক বেড়েছে লেবু, শসা আর বেগুনের দাম, সাথে মাছ ও মাংসেরও। গরুর মাংস ভাই 750 টাকা, আর খাসি হলো আপনার 1200 টাকা অরিজিনালটা। দূরের থেকে আনছে, গাড়ি ভাড়া বেশি, এই জন্য একটু বাড়ায় বেশি পাচ্ছে। এখন এটা 120 টাকা করে বলতেছে শসা আর কি। কষ্ট হলে তো কিছু করার নাই। রমজান জুড়ে রাজধানীর 25টি জায়গায় ডিম, দুধ ও মাংস বিক্রির উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। তাদের আয়োজনে প্রতি লিটার দুধ 80, 1 ডজন ডিম 114। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। ব্রয়লার মুরগি 250 এবং গরুর মাংস 650 টাকা কেজি দরে পাওয়া যাবে। শুক্রবার সকালে রাজধানীর মেরুল বাড্ডায় এ কর্মসূচির উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার। বাজারে যারা অহেতুকভাবে, অন্যায়ভাবে খাদ্যদ্রব্যের দাম বাড়ায়, তাদের বিরুদ্ধে আপনারাও সোচ্চার হবেন। উপদেষ্টা আশা করেন এই উদ্যোগের মাধ্যমে রমজান থেকে এই পণ্যের দাম কমা শুরু হবে। যে যে ধরনের সহায়তা দিতে হয় আমরা সেটা দেব। স্বপন আহমেদ, এটি নিউজ, ঢাকা।